আজকাল আমাদের মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। তো সেখানে আমরা একটু পিছিয়ে পঞ্চমী থেকে পুজো শুরু করেছি। তো ভাবলাম পঞ্চমীর দিন বর্ধমানটা কভার করে নিই, কিন্তু সে কী অবস্থা! প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে এত ভিড়, প্রত্যেকটা মণ্ডপেই যেখানে যাচ্ছি লাইন। তো ভাবলাম কাল থেকে তো ঠাকুর দেখতে আর পারবোই না, শুধু প্যান্ডেল দেখে বাড়ি আসতে হবে, তাই আজকের মধ্যেই যা হোক করে দেখে নিই। তো আমরা 3 বান্ধবী মিলে গেছিলাম ঠাকুর দেখতে পঞ্চমীর দিন। বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্যান্ডেল হয় বর্ধমানে। এই দেখো, এখানে আমার বান্ধবী এখন বসে বসে ঘুগনি খাচ্ছে, কি সুন্দর! মানে ও মেলার ঘুগনি খেতে কিন্তু সত্যি ভালো লাগে। প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, মানে কোনটা ছিল কোনটাকে ভালো বলবো, মানে সবগুলোই একে অপরকে টেক্কা দেওয়ার মতো। তো আমরা মেনলি আজকে ভেবেছিলাম নীলপুরের সাইডটাই দেখব। তো ওখানে বেশ কয়েকটা 4-5টা মতো বড় বড় প্যান্ডেল হয়, সেগুলোই আজকে দেখে নিয়েছিলাম। ফার্স্টে পায়ে হেঁটেই ঠাকুর দেখছিলাম, তারপরে টোটো করেও একটু ঘুরেছি। পুজোর সময় না সেই সবাই মিলে একসাথে পায়ে হেঁটে ঠাকুর দেখার ব্যাপারটা এখন আর নেই। মানে আমরা একটু পরই এখন টায়ার্ড হয়ে যাই, কিন্তু তাও আমরা চেষ্টা করেছিলাম। তো আমাদের আজকে পঞ্চমীর সন্ধেটা খুবই ভালো কাটলো। ঠাকুর দেখতে বেরিয়ে বহু পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল অনেক বছর পর। তো তাদের সাথে দেখা হয়ে গল্প করে খুব ভালো লাগলো। তো এরপর আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম, এটা নেক্সট ভিডিওতে দেব। তো এইভাবেই আমাদের আজকে সন্ধ্যেটা কাটলো।